ধৃতরাষ্ট্র প্রভৃতির বনগমনের পর 1 বৎসরকাল অতিক্রান্ত হল। কুন্তীর বিরহে পাণ্ডবগণ কাতর হয়ে কালযাপন করতে লাগলেন। কোনো বিষয়ে তারা মন দিতে পারলেন না। কয়েকদিন পরে তারা স্থির করলেন যে বনে গিয়ে সকলকে দেখে আসবেন। দ্রৌপদীও অন্য পুরস্ত্রীদের সঙ্গে গমনের জন্য উৎসুক হলেন। পাণ্ডবগণ সেই আশ্রমে উপস্থিত হলেন। ইতিমধ্যে দেবর্ষি নারদের মুখে পাণ্ডবগণ জেনেছেন যে ধৃতরাষ্ট্রের আয়ু আর 3 বৎসর মাত্র। কাজেই পাণ্ডবেরা অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রের আশ্রমে প্রবেশের পর 1 মাস কালের ব্যবধানে ব্যাসদেব সেই আশ্রমে প্রবেশ করলেন। ব্যাসদেব উপস্থিত হবার পূর্বেই বিদুর কৌশিতকী অবলম্বন করে যুধিষ্ঠিরের দেহে প্রবেশ করেছিলেন। ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে বললেন, রাজেন্দ্র, তোমার কি কামনা বলো, তপস্যার প্রভাবে আমি তা পূর্ণ করব। গান্ধারী ও ধৃতরাষ্ট্র বললেন, যার দুর্নীতির ফলে পাণ্ডবগণ নির্যাতিত ও বহু নরপতি বিনাশিত হয়েছেন, সেই হতভাগ্য দুর্যোধনের জন্য তাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে। তাঁরা একবার দুর্যোধনকে দেখতে চাইলেন। তারপর বেদব্যাস কুন্তীকে বললেন, মহাভাগে, তোমার মনে যা রয়েছে, তুমি যে কার্য বলবার ইচ্ছা করেছ তা বলো। কুন্তী মস্তক দ্বারা শ্বশুরকে প্রণাম করে বললেন, ভগবান, আপনি আমার শ্বশুর, সুতরাং দেবতারও দেবতা। আমার সেই দেবাদিদেব আপনি আমার সত্য বাক্য শুনুন। একদা দুর্বাসা নামে তপস্বী ও কোপন স্বভাব এক ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য আমার পিতার কাছে এসেছিলেন। আমি পরিচর্যা করে তাকে সন্তুষ্ট করেছিলাম। আমার পবিত্রতা, কোনো অপরাধ না করা এবং শুদ্ধ চিত্তের গুণে গুরুতর কোপ সম্ভাবনা স্থলেও তিনি আমার প্রতি কুপিত হননি। কৃতকার্য ও সন্তুষ্ট সেই মহর্ষি প্রস্থানকালে আমাকে বরদান করে বলেছিলেন, ভদ্রে, শুভাননে, তুমি ধর্মের জননী হবে এবং তুমি যে সকল দেবতাকে আহ্বান করবে তারা তোমার বশবর্তী হবেন। এই কথা বলে তিনি অন্তর্হিত হলেন। আমি বিস্ময়াপন্ন হলেও সেই মন্ত্রের স্মৃতি আমার কখনো নষ্ট হয়নি। তারপর আমি একদিন দুর্বাসায় সেই বাক্য স্মরণ করে উদীয়মান সূর্যকে দেখতে দেখতে বালিকা চাপড়লে তাতে দোষ হবে না বুঝে অট্টালিকার মধ্যে কিছুকাল দাঁড়িয়েছিলাম। তখন সূর্যদেব আমার কাছে এসে দাঁড়িয়েছিলেন। তখন তিনি নিজের দেহটিকে আকাশে ও ভূতলে স্থিত রূপে 2 ভাগে বিভক্ত করে আকাশস্থিত রূপ দ্বারা জগৎ সন্তপ্ত করতে লাগলেন এবং ভূতলস্থিত রূপ দ্বারা আমার কাছে এলেন। এখন আমি কাঁপতে লাগলাম। এই সময় তিনি আমাকে বললেন, তুমি আমার কাছ থেকে বর গ্রহণ করো। তখন আমি মস্তক দ্বারা তাহাকে প্রণাম করে বললাম, আপনি চলে যান। তিনি বললেন, আমাকে আহ্বান করা নিষ্ফল হতে পারে না। তুমি নিষ্ফল করলে যিনি তোমাকে বর দিয়েছেন সেই ব্রাহ্মণকেও তোমাকে দগ্ধ করব। তখন আমি সূর্যের শাপ থেকে অনপকারী দুর্বাসাকে রক্ষা করার ইচ্ছা করে বললাম, দেব, আপনার তুল্য একটি পুত্র হোক। তখন সূর্য আমাকে মুগ্ধ করে এবং তেজে আমাতে প্রবেশ করে বললেন, ভদ্রে, তোমার একটি পুত্র হবে। এই কথা বলে তিনি আকাশে চলে গেলেন। তারপর আমি পিতার মনোভাবের অনুসরণ করে গৃহমধ্যে গুপ্তভাবে উৎপন্ন বালকপুত্র কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিলাম। ব্রাহ্মণ নিশ্চয়ই সেই সূর্যদেবের অনুগ্রহে এবং দুর্বাসা আমাকে যে বলেছিলেন সেই অনুসারে আমি পুনরায় কন্যাই হলাম। ব্রহ্মশ্রী আমি মূঢ়া কিনা তাই জেনেও সেই পুত্রটিকে উপেক্ষা করেছিলাম। সেই উপেক্ষাই আমাকে দগ্ধ করছে, তা আপনার ভালোভাবে জানা আছে। ভগবান, আমার এই কার্য দুষ্টই হোক বা অদৃষ্টই হোক, তা আমি প্রকাশ করলাম। সে যাই হোক, আমি কর্ণকে দেখতে চাই। আপনি আমার সেই শোক দূর করুন। নিষ্পাপ মুনিশ্রেষ্ঠ, এই রাজার মনে যা আছে তা আপনি জানেন। অতএব সেই অভীষ্ট বিষয় আজই লাভ করুন। কুন্তীর কথা শুনে বেদজ্ঞ শ্রেষ্ঠ বললেন,
বৎসে, তুমি আমাকে যা বললে সে সমস্তই ভালো এবং সে সমস্তই হবে। বৎসে, এ ব্যাপারে তোমার কোনো দোষ হয়নি, কারণ তুমি পুনরায় কন্যাত্ব প্রাপ্ত হয়েছ। আবার দেবগণ ও সত্য সংকল্প বলে সূর্য তোমার দেহে প্রবেশ করেছেন মাত্র। দেবতাদের মধ্যে অনেকে আছেন যারা সংকল্প, বাক্য, দৃষ্টি, স্পর্শ ও সঙ্গম এই 5 প্রকারেই স্ত্রীদের গর্ভে সন্তান উৎপাদন করতে পারেন। কুন্তী, তুমি মনুষ্য ধর্মে আছো, তোমার মোহজনিত দোষ হয়নি। তোমার মনের সন্তাপ দূর হোক। সমস্তই খাদ্যবস্তুই বলবানদের পথ্য, সকল কার্যই বলবানদের পবিত্র, সমস্ত আচরণই প্রবলদের ধর্ম এবং সমস্ত বস্তুই শক্তিশালীদের স্বকীয়। তোমরা সকলে গঙ্গা তীরে গমন করো। যারা কুরুক্ষেত্র যুদ্ধে নিহত হয়েছেন, তুমি তোমার নিহত পৌত্রদের সেই গঙ্গা তীরে দেখতে পাবে। ব্যাস এই কথা বললে সমাগত জনগণ সিংহনাদ করে গঙ্গার অভিমুখে যাত্রা করলেন। ধৃতরাষ্ট্র, পঞ্চপাণ্ডব, অমাত্যগণ, নারীগণ, ঋষি ও গন্ধর্বগণ, অনুচরবর্গ সকলেই গঙ্গা তীরে এসে অধীরভাবে রাত্রির প্রতীক্ষা করতে লাগলেন। সায়ন্নকাল উপস্থিত হলে তারা পবিত্রভাবে একাগ্র মনে গঙ্গা তীরে উপবেশন করলেন। অনন্তর মহাতেজা ব্যাসদেব ভাগীরথীর পূর্ণ জলে অবগাহন করে মৃত কৌরব ও পাণ্ডব যোদ্ধা ও নরপতিগণকে আহ্বান করলেন। তখন জলমধ্যে কুরু পাণ্ডব সেনার তুমুল নিনাদ উঠল। ভীষ্ম, দ্রোণ, পুত্রসহ বিরাট ও দ্রুপদ, অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র, ঘটোৎকচ, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি, শকুনি, জরাসন্ধ পুত্র সহদেব, ভগদত্ত, ভূরিশ্রবা, শল্য, বৃষসেন, দুর্যোধন পুত্র লক্ষণ, সানুজ, ধৃষ্টকেতু, বাল্মীক, সোমদত্ত, চেকিতান প্রভৃতি বীরগণ দিব্য দেহ ধারণ করে গঙ্গা গর্ভ সসৈন্যে উত্থিত হল। জীবদ্দশায় যার যে প্রকার বেশ, ধ্বজা ও বাহন ছিল, এখনও সেই প্রকার দেখা গেল। অপ্সরা ও গন্ধর্বগণ স্তবগান করতে লাগলেন। ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে দিব্য চক্ষু দান করলেন। সকলে রোমাঞ্চিত হয়ে চিত্রপটে অঙ্কিতের ন্যায় এই আশ্চর্য উৎসব দেখতে লাগলেন। কুরু ও পাণ্ডব পক্ষের বীরগণ ক্রোধ ও দেশ ত্যাগ করে নিষ্পাপ হয়ে একত্রে সমাগত হলেন। পুত্র পিতামাতার সঙ্গে, ভার্যা পতির সঙ্গে, ভ্রাতা ভ্রাতার সঙ্গে এবং মিত্র মিত্রের সঙ্গে সহর্ষে মিলিত হলেন। পাণ্ডবগণ কর্ণ, অভিমন্যু ও দ্রৌপদীর পঞ্চপুত্রের সঙ্গে মিলিত হলেন। মুনিবর ব্যাসের প্রসাদে সকলে আত্মীয় বন্ধুর সঙ্গে মিলিত হয়ে সেই রাত্রিতে স্বর্গবাসের সুখ অনুভব করলেন। তাদের শোক, ভয়, দুঃখ, অযশ কিছুই রইল না। তারা নিজ নিজ পত্নীর সঙ্গে এক রাত্রি সুখে যাপন করলেন। রাত্রি প্রভাত হলে ব্যাসদেব সেই মৃত উত্থিত যোদ্ধাগণকে প্রস্থানের অনুমতি দিলেন। ক্ষণমধ্যে রথ ও ধ্বজ সহ গঙ্গা গর্ভে প্রবেশ করে নিজ নিজ লোকে ফিরে গেলেন। পতিহীনা ক্ষত্রিয় নারীগণকে ব্যাস বললেন, যারা পতিলোকে যেতে চান তারা শীঘ্র জাহ্নবীর জলে অবগাহন করুন। তখন সাধ্বী বরাঙ্গনাগণ ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে জলে প্রবেশ করলেন এবং দেহত্যাগ করে পতির সঙ্গে মিলিত হলেন। যিনি এই প্রিয় সমাগম বিষয় শোনেন, তিনি ইহলোক ও পরলোকে প্রিয় বিষয় লাভ করেন। যিনি অপরকে শোনান, তিনি ইহলোকে যশ ও পরলোকে শুভ গতি লাভ করেন। যে বেদজ্ঞ সাধু মানব শুচিভাবে শ্রদ্ধা সহকারে এই আশ্চর্য পর্ব শোনেন, তিনি পরম গতিপ্রাপ্ত হন।